খুনি কোন তাবেদার রাষ্ট্রকে চাই না। আমরা এই জন্য এখন আমাদের সংগ্রামের চাই আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য, ঠিক কিনা? এই সংগ্রামে আপনাদের ঐক্যবদ্ধভাবে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর শহীদ পতাকা তুলে সমবেত হয়ে এর সাথে আরো শক্তিশালী করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও শহর শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ফুলের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সম্মানিত কর্মী ভাইরা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জুলাই আগস্টের ঠাকুরগাঁয়ের শহীদ আবু রায়হানের সম্মানিত পিতা জনাব ফজলে আলম রাশেদ, ভাইকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবীল কারীম। প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আজকের এই কর্মী সম্মেলন, এই কর্মী সম্মেলনে উপস্থিত আছেন জেলা নেতৃবৃন্দ, জেলা আমির বেলাল উদ্দিন প্রধান, উপস্থিত আছেন সাবেক জেলা আমির মাওলানা আব্দুল হাকিম, উপস্থিত আছেন কেন্দ্র, জেলা এবং উপজেলা দায়িত্বশীল ভাইরা। আমরা আপনাদের সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক বলেছেন, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়, যারা আল্লাহ রাস্তায় জীবন দেয়, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। কিন্তু তোমরা তা বুঝতে পারো না। আমি শহীদের পিতা, আমি মোহাম্মদ ফজলে আলম রাশেদ, আমি সদর ঠাকুরগাঁও রোডে আমার বাসা। আমার ছেলে 4 তারিখে গুলিবিদ্ধ হয় এবং 5 তারিখে যখন ফ্যাসিস্ট খুনি সরকার শেখ হাসিনার পতন হয়, সেদিন আমার ছেলে সহ রায়হানুল হাসান, আল মামুন, রকি, পারভেজ, এই 4টি ছেলেকে তারা পরিকল্পিতভাবে হত্যা করে। আমি আপনাদের কাছে এই 4 জন শহীদ সহ বাংলাদেশের যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আর যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করছি। আল্লাহ তাদেরকে তাড়াতাড়ি যেন সুস্থ করে। এই ফ্যাসিস্ট সরকার, এই খুনি সরকার এখনো পেটে আছে, এখনো সে ভারতে বসে বলতেছে আমি বাংলাদেশে প্রবেশ করব, বাংলাদেশে গিয়ে আমি আবার বাংলাদেশের জনগণকে হত্যা করব। আপনারা সজাগ থাকুন, এই ফ্যাসিস্ট খুনি হাসিনা, তার দোসররা, আওয়ামী লীগের চামচারা আর যেন মাথা চারা দিয়ে না উঠতে পারে এই বাংলার জন্য। আসেন, আমার একমাত্র সন্তান আমার রায়হানুল হাসান, সে মেডিকেল কোচিং করতেছিল, আবার বুক থেকে আবার চলে গেছে, আবার দুঃখ নেই, আল্লাহ খুশি যাবে খুশি। কিন্তু এই বাসি আসি না, এই খড়ি আসি না, বিদায় হয়েছে বাংলার জমিন থেকে। এটাই আমার আশা প্রত্যাশা। আসি আমার একটু নিয়ে না 4 সেকেন্ড শাকিল।
শাকিল শাকিল আয় শাকিল 4 সেকেন্ড খেলে 6 সেকেন্ড বেশি করে নিও, বেশি করে ঘুরে নিও। বেশি করে নিও, ঘুরে ঘুরে নিও। হ্যালো, দুইটা তো আছে 35 সেকেন্ড মাত্র। আর সংগ্রামী কর্মী ভাইরা, নিচ থেকে নেওয়া লাগবে এখন। বিদ্যুৎ চলে যাওয়ার জন্য সাময়িকভাবে আমাদের সাউন্ড সিস্টেম বন্ধ ছিল, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনারা বসে পড়ুন, আপনারা বসে যান, আপনারা দাঁড়িয়ে থাকবেন না, আপনারা বসে পড়ুন। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী জেলা সভাপতি জনাব রাশিদুল ইসলাম। জনাব রাশিদুল ইসলাম বক্তব্য রাখছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় তাওহীদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তাওহীদি জনতা, আজকে যে মহান আল্লাহ তাআলা এই ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে আজকে আমাদের একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সম্মানিত তাওহীদি জনতা, আজকের এই সমাবেশ আমাদেরকে বলে দিচ্ছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ। সম্মানিত তাওহীদি জনতা, আপনারা জানেন আওয়ামী ফ্যাসিবাদ সরকার গত 2008-9 সালে সরকার গঠন করার পরে এই দেশ নিয়ে তারা নীল নকশা তৈরি করেছিল। এই দেশের সর্বপ্রথম তারা এই বাংলাদেশের 90% মুসলমানের দেশে ইসলামকে বাংলাদেশের এই মানচিত্র থেকে মুছে দিতে চেষ্টা করেছে। তাই বাংলাদেশে এই ইসলামকে মুছে দেওয়ার জন্য ইসলামের গুরু যারা, ইসলামের দায়ী যারা, এই বাংলাদেশের শত কোটি মানুষের যারা আইডিয়াল, তাদেরকে তারা ফাঁসি দিয়ে জুলুম নির্যাতন করে তারা এই দেশ থেকে তারা বিতাড়িত করার চেষ্টা করেছে। আপনারা জানেন তারা তাদের মোল্লাকে ফাঁসি দিয়ে এই বাংলাদেশ থেকে তারা ফাঁসি দিয়ে ষড়যন্ত্র করেছে, এই দেশকে ষড়যন্ত্র করেছে ইসলামকে উন্নীত করে দেওয়ার জন্য। আপনারা জানেন এই সরকার দেশে ক্ষমতায় আসার পরে আমাদের গণতন্ত্র তারা হ্রাস করেছে, আমাদের বাক স্বাধীনতা তারা কেড়ে নিয়েছিল, তারা এদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছিল, তারা ডারউইনের মতো ভাগ আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তারা গোলাম আহমদী কাদিয়ানির শিক্ষা ব্যবস্থা আমাদের মধ্যে দেওয়ার চেষ্টা করেছে। সম্মানিত তাওহীদি জনতা, এই জনসংগ্রাম আমাদেরকে আমাদের মেসেজ দিতে হবে, এই দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে আমরা তাদেরকে কখনো ছেড়ে দিব না।
আমরা জুলাই অভ্যুত্থানের মাধ্যম দিয়ে এই ফ্যাসিবাদ সরকারকে আমরা বিতাড়িত করেছি। সামনে যদি কেউ আবার নিরক্ষা তৈরি করে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র মোকাবেলা করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী কর্মী ভাইরা, এ পর্যায়ে আজকে আপনাদের সামনে বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র শিবিরের ঠাকুরগাঁও শহর শাখার সংগ্রামী সভাপতি জনাব আসাদুল্লাহ গালি। বক্তব্য রাখছেন জনাব আসাদুল্লাহ গালি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আজকে প্রোগ্রামে উপস্থিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণপ্রিয় দিনী ভাইরা, আপনারা জানেন এই ফ্যাসিস্ট সরকার, আওয়ামী সরকার বিগত 16-17 বছর যাবৎ যে জামাত ইসলাম সহ সবার উপরে যে নির্যাতন চালিয়েছে, সর্বশেষে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। শুধু তার এই জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধের পরিকল্পনা ছিল না, তার পরিকল্পনা ছিল বাংলার জমিন থেকে ইসলামকে উৎখাত করার জন্য। এই বাংলার জমিনের ইসলামী আন্দোলনের কর্মীরা আল্লাহর ঘোষণা অনুযায়ী বুনিয়ান মারসুসের মতো সংগ্রাম করে গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল ভাইদের জন্য আজকে আমরা এত সুন্দর পরিবেশ পেয়েছি, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। প্রিয় দিনী ভাইরা, আজকে আমরা বুনিয়ান মারসুস সীসাঢালা প্রাচীরের নেই, আমরা সামনের দিকে এগিয়ে যাব ইসলামী আন্দোলনকে প্রতিষ্ঠিত করার জন্য। আপনারা জানেন মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সহ অসংখ্য আলেম ওলামাকে শহীদ করা হয়েছে। এই শহীদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করেই ছাড়বো ইনশাআল্লাহ। আজকে যখন আমরা এই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবো তাদের রক্তের মাধ্যমে, তাদের রক্ত আমরা বৃথা যেতে দেব না। প্রিয় ঠাকুরগাঁওবাসী, আপনারা জানেন আমাদের বাংলাদেশি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জীবন্ত শহীদ দেলওয়ার হোসেন ভাইকে টানা 56-57 দিন নির্যাতন করা হয়েছে। আল্লাহর অশেষ মেহেরবানির কারণে আমরা আজকে সেই দেলওয়ার ভাইকে আমরা সামনে দেখতে পাচ্ছি। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা চাই আমাদের এই ঠাকুরগাঁর ময়দানকে সীসাঢালা প্রাচীরের ন্যায় ইসলামী আন্দোলন কায়েম করার জন্য। আমি সর্বশেষ বলতে চাই, সত্যের সেনানীরা নেবে না কো বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবে অবিরাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, নারায়ে তাকবীর। সম্মানিত কর্মী ভাইরা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ওলামা বিভাগের পক্ষ থেকে জনাব মুফতি হারুনুর রশিদ কাসিমি ভাইকে। জনাব মুফতি হারুনুর রশিদ কাসিম ভাই আপনাদের সামনে পর্যায়ে বক্তব্য রাখছেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সংগ্রামী কর্মী ভাইরা, এই মুহূর্তে আমাদের স্টেজে আসন গ্রহণ করলেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সংগঠনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা রফিকুল ইসলাম খান। আরো উপস্থিত হয়েছেন জনাব মাওলানা আব্দুল হালিম।
نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة حق عند سلطان جائر أو كما قال عليه الصلاة والسلام বাংলাদেশ জামাতে ইসলামীর ত্যাগী দূরদর্শী দরদি স্টেজে উপস্থিত সকল নেতাকর্মীকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে যাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 17 বৎসর পর্যন্ত ওলামায়ে কেরামের উপরে কোরআন সুন্নাহর পক্ষের শক্তিকে দমন করার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও কোনোদিন কোরআন সুন্নাহর শক্তিকে দমন করা সম্ভব হয়নি। ইনশাআল্লাহ আগামীতে আর কোনোদিন এই কোরআন সুন্নাহর পক্ষের শক্তিকে কোনোভাবেই দমন করা সম্ভব হবে না। কারাগারে সর্বোচ্চ নির্যাতন নিপীড়ন সহ্য করে বুকের তাজা রক্ত দিয়ে যারা কোরআন সুন্নাহর পক্ষে কথা বলার মতো হিম্মত এবং সাহস লালন করেছে, সেই জাতিকে আর কখনো দমন করা সম্ভব হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রতিটি কারাগার, বাংলাদেশের রাজপথ রঞ্জিত হয়েছে ওলামায়ে কেরামের রক্তের মাধ্যমে। বাংলাদেশের রত্ন কোরআন সুন্নাহর পক্ষের সমস্ত শক্তির গর্বিত সম্পদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রহমতুল্লাহি আলাইহিকে শাহাদাত বরণ করতে হয়েছে একমাত্র কোরআন সুন্নাহর পক্ষের কথা বলার কারণে। আর কোনোদিন বাংলাদেশে কোনো ইমানদারের জীবন যতক্ষণ পর্যন্ত থাকবে, আল্লাহর কসম কোনোদিন কোরআন সুন্নাহর বিরুদ্ধে শক্তি প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ দেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন শাপলা চত্বরে হেফাজতে ইসলামের তাহাজ্জুদ গুজার মুহাদ্দিস শাইখুল হাদিস তাদের উপরে কিভাবে অত্যাচার করা হয়েছিল। একটাই কারণ, কোরআন সুন্নাহর পক্ষে তারা কথা কেন বলেছিল। মুহতারাম হাজরিন, 12 বছর পর্যন্ত মাদ্রাসায় পড়ে যদি কোরআন সুন্নাহর শক্তি অর্জন করতে না পারি, রাজপথে রক্ত দিয়েও যদি কোরআন সুন্নাহর পক্ষের শক্তি হিসাবে আমরা দাঁড়াইতে না পারি, তাহলে বাতিল কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোন শক্তির উপরে পাওয়ার নিয়ে তারা মাঠে দাঁড়াবে আপনারা বলুন। আমরা এই বুকে এবং সিনায় কোরআন শক্তি লালন করেছি, ধারণ করেছি। হয় শাহাদাত বরণ করব কোরআন সুন্নাহর জন্য, না হয় আল্লাহর দ্বীনের জন্য, রাসূলের আদর্শ সাহাবায়ে কেরামের আদর্শ নিয়ে মাঠে বুকের তাজা রক্ত দিয়ে সেখানে অঙ্কিত করব ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সামনে যদি আপনাদেরকে আবার কখনো রক্ত দেওয়ার প্রয়োজন হয়, মাঠে যদি আহ্বান করা হয়, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। আপনাদের একান্ত সহযোগিতা, ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে পরস্পরের শক্তি গড়ে তুলুন। এ শক্তি আল্লাহর জন্য, কোরআন সুন্নাহর জন্য, রাসূলের জন্য, সাহাবায়ে কেরামের আদর্শকে লালন করার জন্য। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আগামী দিনে রাজপথে ইনশাআল্লাহ আপনাদের সাথে সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের আলেমে দ্বীন জনাব কাসেমি ভাইকে। সম্মানিত কর্মী ভাইরা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি হিন্দু ধর্মের ধর্মীয় নেতার পক্ষ থেকে জনাব জ্যোতিষ চন্দ্র রায়, অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব জ্যোতিষ চন্দ্র রায় আপনাদের সামনে বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আমার কমপক্ষে 2-4 ঘন্টা সময় লাগতো, দেখো এত কথা বলার সুযোগ নাই। সবাই অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, একটা হিন্দু মানুষ জামায়াতে ইসলামীর
সম্মেলনে কথা বলার জন্য উপস্থিত হয়েছে। অবাক ব্যাপার, তাই না? যাই হোক, বাংলাদেশ জামায়াতে ইসলামী আজকের বিশাল জনসভা কর্মী জনসভা সম্মেলনে আমার শ্রদ্ধেয় ভাজন সম্মানিত জামায়াতে আমির জেলা ঠাকুরগাঁও সভাপতি অধ্যাপক বেলালউদ্দিন প্রধান, আজকের ঢাকা থেকে আগত বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিউর রহমান সহ ঢাকা থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ জামায়াতে ইসলামীর, তৎসঙ্গে আজকে যারা ঠাকুরগাঁও এই জনসভায় উপস্থিত হয়েছেন, বিভিন্ন জেলা থেকে জামায়াতে ইসলামীর ছাত্র শিবিরের নেতাকর্মী সহ আমার জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সবাইকে আদাব, নমস্কার, স্নেহাশিস, শুভেচ্ছা, ভালোবাসা, সহানুভূতি জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমার দুটি কথা আমি বলব। কেন আজকে আমি এখানে জামায়াতে ইসলামীর সম্মেলনে উপস্থিত? একটু বলি, man is the best creation of being the better Allah. He has given us something qualities, some of them honesty, truthfulness, kindness, এরকম অনেক হাজার হাজার মানবীয় গুণাবলী কথা আছে। এই জামায়াতে ইসলামীর ছাত্র শিবির সহ আজকে যারা এই যে টুকুগুলা দেখছেন, যারা স্বেচ্ছাসেবক রাস্তা বিভিন্ন জায়গায় দেখছেন, কত যে শৃঙ্খলেরা, কত যে এদের আদব কায়দা ভালো, কত যে এদের আচরণ ভালো, এদের আদব কায়দা, এদের ভালোবাসা, এদের সহানুভূতি, এদের ইয়া দেখে আমি মুগ্ধ হয়ে আজকে এই স্টেজে আপনাদের সঙ্গে কথা বলার জন্য দাঁড়িয়েছি। বাড়ির আমার, আপনারা অবাক হবেন না, হিন্দু মানে আমি, তাই না? আমি জ্যোতিষ মাস্টার চ্যালেঞ্জ করে কথা বলেছিলাম, বাংলাদেশে যত নেতা কর্মী আছে, মন্ত্রী এমপি থেকে শুরু করে যত রকম, আমি মনে হয় এই যে সংস্কার কথাটা আজকে সারা দেশব্যাপী ডক্টর ইউনূস সরকার সহ বহু জ্ঞানী গুণীরা নেতারা সংস্কার কথাটা কিন্তু কেউ বুঝা দিতে পারছে না। বুঝেছেন আপনারা? আজকে এই আল্লাহ তাআলা যে নামেই দেখেন, মুসলমানেরা আপনার ৯৯টা নাম, হিন্দুরা ৭টা, এরকম বিভিন্ন ধর্মের লোক বিভিন্ন নামে এই সৃষ্টিকর্তাকে দেখে থাকেন, তাই না? এই মহাবিশ্বের সূর্য, চন্দ্র, নক্ষত্র, পৃথিবীর যা কিছু আছে, মানুষ, প্রাণী, উদ্ভিদ, যে কোনো জীব উনি সৃষ্টি করেছেন। এই সৃষ্টিকর্তাকে আমি পাওয়ার জন্য, আমরা পাওয়ার জন্য, তার সান্নিধ্য লাভের জন্য আমাদের ধর্মীয় জায়গা থেকে যাহা কিছু করা দরকার আমাদের করতে হবে। আজকে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার কোথায়? বিগত কয়েক বছরের এই যে ভাবের প্রাশ্চিত্য, অন্যায়ের প্রাশ্চিত্য, ইনি যখন প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা কি বলেছেন জানেন? বিএনপি জামাতের লোকেরা নাকি জানোয়ার শেখ হাসিনা বলেছিল। আমি প্রতিবাদ করেছিলাম। যেই দিন ধর্মীয় গুরু, ধর্মীয় নেতা দেলোয়ার হোসেন সাঈদী ফাঁসি হচ্ছিল, সেদিন আমি প্রতিবাদ করেছিলাম। অর্থাৎ আমি অন্যায় বরদাস্ত করি না, আমি কোন দল করি না। আজকে শুধু এখানে দিঘা দিতে চাই, ঘটনা দিতে চাই। জামাতের আদর্শ, জামাতের সততা, ভদ্রতা, নম্রতা, এই মানব গুণাবলীর জন্য আমি জামাতে আজ থেকে দিঘা দিচ্ছি। আমি আজ থেকে জামাতের দল করব। কথা বলতে গেলে অনেক ১-২ ঘন্টা লাগবে। এই ডক্টর শফিকুর রহমান সহ উনার নেতা কর্মীদের নিয়ে হিন্দুদের বাড়িতে এই যে ৫ই আগস্ট গেল গণ আন্দোলন, ছাত্র আন্দোলন, উনি বেড়াইছে, আমি দেখেছি।
গত দুর্গাপূজায় এই যে আমার নিজানুর সাহেব আসছে, দুর্গাপূজাগুলোতে উনি বেড়াইছে, আমি অন্য কোনো দলের লোককে দেখিনি। যাই হোক, কথা বললে আমার বহু লাগবে, বহু সময় লাগবে। অনেক বক্তা আছেন, তারা কথা বলবেন। আমি শুধু সংস্কার কথাটা বুঝাতে চাচ্ছি, যদি কেউ পরে বাংলাদেশে কেউ বাংলাদেশে পৃথিবী যতদিন সৃষ্টি হয়েছে প্রায় 10 লক্ষ 15 লক্ষ বছর আগে, সেদিন থেকে শুরু করে চলছে সংস্কার। মৃত্যুর আগ পর্যন্ত পৃথিবী যতদিন আছে সংস্কার চলবে, বুঝতে পারছেন? যাই হোক, আমাকে সময় দেওয়া হচ্ছে না, বহু বক্তা আছে, পরবর্তীতে কথা হবে। আজকে জেনে রাখেন, আমরা এই জামাতকে সরকার গঠনের জন্য চেষ্টা করব। তারা কোনোদিন দুর্নীতি করেনি, ঘুষ খায় না, অন্যায় করে না, অবিচার করে না, অত্যাচার করে না, হিন্দুদের তো দূরে থাক, কারাবুদ্ধি করে নাই। শেষ করছি, সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ, স্নেহাশিস, ভালোবাসা, প্রণাম, শ্রদ্ধা, নমস্কার, আদাব জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ। সংগ্রামী কর্মী ভাইরা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী পঞ্চগড় জেলা শাখার সংগ্রামী আমির জনাব ইকবাল হুসাইন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার সম্মানিত আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, আজকের এই মহাসম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আঞ্চলিক নেতৃবৃন্দ, জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আজকের কর্মী সম্মেলনের উপস্থিত সম্মানিত কর্মী শুভাকাঙ্ক্ষী ভাইরা এবং আপনাদের সবার প্রতি জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ভিন্ন ধর্মের ভাইদের প্রতি জানাই আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। সংগ্রামী ভাইয়ের আমার, আজকের এই মহাসম্মেলনে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে চাই। তার সাথে সাথে রাসূলের প্রতি দরুদ ও সালাম পাঠিয়ে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই জুলাই আগস্টের বিপ্লবে যারা জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, যাদের জীবনের বিনিময়ে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, আমিন। সম্মানিত ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা আজ অবস্থিত। আজকে সত্যের আগমনে মিথ্যা আজকে ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাংলাদেশ জামাত ইসলামী চায় একটি বৈষম্য মুক্ত, একটি ন্যায় ভিত্তিক, ইনসাফপূর্ণ একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য। আমরা চাই আগামীর বাংলাদেশ হবে একটি এমন একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র, যে রাষ্ট্রের মানুষগুলো জানমাল, ইজ্জতের নিরাপত্তা নিয়ে বসবাস করবে, যে দেশের মানুষগুলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার গ্যারান্টি নিয়ে বসবাস করবে। আগামী দিনে বাংলাদেশের কোনো ফ্যাসিস্টের স্থান হবে না, কোনো স্বৈরাচারের স্থান হবে না, কোনো বৈষম্য ধ্বজাকারীদের স্থান হবে না। আজকে যারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, আমাদেরকে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। তাদেরকে যারা দেশে ঠাঁই দেওয়া হবে না, তবে দেশে আনা হবে সকল হত্যাকাণ্ডের বিচারের রায় বাস্তবায়ন করার জন্য। আজকের এই সম্মেলনে সবাইকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আগামী দিনে বাংলাদেশে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী কর্মী ভাইরা, আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে
এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর জেলা শাখার সংগ্রামী আমির জনাব আনিসুর রহমান ভাই। জনাব আনিসুর রহমান ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা কর্তৃক আয়োজিত বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই জামাত ইসলামীর আমিরে জামাত জননেতা ডাক্তার শফিকুর রহমান। কেন্দ্রীয় মেহমান উপস্থিত আছেন জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল যথাক্রমে রফিকুল ইসলাম খান ও জনাব মাওলানা আব্দুল হালিম সহ উপস্থিত কেন্দ্রীয় এবং জেলা নেতৃবৃন্দ, সম্মানিত কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ঠাকুরগাঁওবাসী, আজকের এই কর্মী সম্মেলন প্রমাণ করে বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। এখানে ইসলাম ছাড়া আর অন্য কোনো মতবাদ, অন্য কোনো দল আর এখানে ক্ষমতায় আসার যোগ্যতা রাখে না। সম্মানিত ভাই সব, ফেসিবাদ দূর হয়েছে, আর যেন বাংলার মাটিতে ফেসিবাদ না আসতে পারে সেই জন্য প্রস্তুতি নিয়ে এই কর্মী ভাইদের অগ্রসর হতে হবে। আমাদের চেষ্টা করতে হবে ফেসিবাদের পর যে ইজম চালু হবে সেটার নাম হচ্ছে ইসলামী ইজম। এই ইসলামী ইজম বাস্তবায়ন করার জন্য আমরা সবাই চেষ্টা করব। আল্লাহ আমাদের চেষ্টা কবুল করুক। সবাইকে ধন্যবাদ। ঠাকুরগাঁওবাসী ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী কর্মী ভাইরা, আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, মুসলিম ছাত্র নেতা জনাব দেলোয়ার হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গণমানুষের সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, ঠাকুরগাঁও জেলা শাখার সংগ্রামী আমির জনাব অধ্যাপক বেলাল উদ্দিন, উপস্থিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, শহীদি সংগঠন গণমানুষের সংগঠন স্বাধীনতার সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ প্রশাসনের ভাইরা, সংগ্রামী ঠাকুরগাঁওবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ঠাকুরগাঁওবাসী, আমি আপনাদের সন্তান দেলোয়ার হোসেন, যাকে 2013 সালে সেই আওয়ামী ফেসিবাদী খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে সামনের কাতারে লড়াই সংগ্রাম করার অপরাধে গ্রেপ্তার করে রিমান্ডের নামে 57টি দিন আমার শরীরের উপরে মানসিক নির্যাতন করা হয়েছিল। আমার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে তারা জুলুমের স্টিমলার চালিয়ে এই পৃথিবী থেকে আমাকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। সম্মানিত ভাইরা আমার, আমাকে সেই গ্রেপ্তার করার পরে দীর্ঘ 4.5 বছর ধরে জেলখানায় আটকে রেখে আমাকে অমানসিক নির্যাতন করা হয়েছিল।
সংগ্রামী ভাইয়েরা আমার, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। সেই সময়টিতে আপনারা আমার জন্য অনেক দোয়া করেছেন, আপনারা আমার জন্য চোখের পানি ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের চোখের পানি কবুল করেছেন। তারা চেয়েছিল দুনিয়া থেকে বিদায় করতে, কিন্তু তাদের সেই চক্রান্ত ব্যর্থ হয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছেন। সংগ্রামী ঠাকুরগাঁওবাসী, আমাকে যেভাবে আমার মতো অসংখ্য যুবকদেরকে, অসংখ্য তরুণদেরকে যে সময়টি সমাজের জন্য, রাষ্ট্রের জন্য অনেক করণীয় ছিল, যে সময়টিতে রাষ্ট্রের জন্য, সমাজের জন্য অনেক কাজ করার ক্ষমতা আমাদের ছিল, সেই সময়টিতে আমাদেরকে কারাগারে বন্দী করে দেশকে, সমাজকে বঞ্চিত করেছিল খুনি হাসিনা সরকার। সংগ্রামী ভাইরা আমার, আমরা বলতে চাই আমাদের প্রিয় এই ঠাকুরগাঁও, এই ঠাকুরগাঁওকে আমরা উন্নয়নশীল ঠাকুরগাঁও পরিণত করতে চাই। সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখল মুক্ত, নিরাপদ ঠাকুরগাঁও করার প্রত্যয় ব্যক্ত করছি আমরা। আপনারা জানেন আমাদের এই ঠাকুরগাঁও একটি বিমানবন্দর রয়েছে, কিন্তু ওই পার্শ্ববর্তী দেশের প্রেসক্রিপশনে খুনি হাসিনা সরকার সেই বিমানবন্দর বন্ধ করে আজ পর্যন্ত চালু হতে দেয় নাই। আমরা বর্তমান সরকারকে বলবো অবিলম্বে আমাদের বিমানবন্দর চালু করা হোক। আপনারা জানেন আমাদের এই উত্তরাঞ্চলের প্রত্যন্ত এলাকা হলো ঠাকুরগাঁও। এখানকার অধিকাংশ মানুষ নিম্নবিত্ত হওয়ার কারণে স্বাস্থ্য সেবা থেকে আমরা বঞ্চিত। আমরা বর্তমান সরকারকে বলবো আমাদের এই অঞ্চল ঠাকুরগাঁও অবিলম্বে আমরা একটি মেডিকেল কলেজ চাই, যে মেডিকেল কলেজ স্থাপনের মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষ স্বাস্থ্য সুবিধা পাবে। আমরা বলতে চাই, আমরা শুনেছি এই অঞ্চলে শিক্ষার প্রসারের জন্য একটি বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা করা হয়েছে, কিন্তু আজও পর্যন্ত তার মুখ দেখি নাই আমরা। অবিলম্বে আমাদের এই ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় চালু করতে হবে। আমরা বলতে চাই ঠাকুরগাঁও একটা কৃষি নির্ভর একটি জেলার নাম, এখানকার অধিকাংশ মানুষেরা কৃষির সাথে জড়িত। সুতরাং আমরা ঠাকুরগাঁও একটি কৃষি ইনস্টিটিউট করতে চাই। আমরা বর্তমান সরকারের কাছে আবেদন করব অবিলম্বে আমাদের এই ঠাকুরগাঁও একটি কৃষি ইনস্টিটিউট দেওয়ার জন্য। সম্মানিত ভাইরা আমার, আমি পরিশেষে বলতে চাই এখনো আমাদের শহীদদের রক্তের দাগ শুকিয়ে যায় নাই, যাদের শাহাদাতের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে আজকে একটি বৈষম্যহীন একটি মুক্ত বাংলাদেশ পেয়েছি, আজকে বিশাল সমাবেশ করার সুযোগ পাচ্ছি। সেই শহীদদের রক্তের দাগ এখনো শুকিয়ে যায় নাই। এখন অসংখ্য আহতরা হাসপাতালে বেডে কাতরাচ্ছে, কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের মধ্যে কেউ কেউ ক্ষমতার কারণে নির্বাচনের দাবিতে পাগল হয়ে যাচ্ছে। আমরা বলতে চাই অবিলম্বে আগে খুনিদের গ্রেপ্তার করে তাদের বিচারের আওতায় আনতে হবে। এই খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। আমরা অবিলম্বে ভারত থেকে তাকে গ্রেপ্তার করে বাংলাদেশের মানুষের সামনে তার বিচার সম্পূর্ণ করতে হবে। তার নির্দেশে অসংখ্য মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আমরা এর বিচার চাই। আমরা বাংলাদেশের মানুষের সামনে তাকে ট্রাইব্যুনালে গঠন করে মিথ্যা অভিযোগে আদালতের কারো বন্দুক রেখে যেই ট্রাইব্যুনালে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছিল, সেই একই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ তার নেতৃবৃন্দের ফাঁসি কার্যকর করতে হবে। পরিশেষে আবারও আমার ঠাকুরগাঁওয়ের প্রিয় ঠাকুরগাঁওবাসীকে আমি রক্ত ভাষণ, আমরা নিরাপদ ঠাকুরগাঁওর জন্য সংগ্রাম করব। আমরা চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত, বৈষম্যের একটি ঠাকুরগাঁওর জন্য লড়াই করব। প্রয়োজনে আবারও যদি 5 আগস্ট করতে হয় আবারও আমরা রাজি আছি। আমাদের যুদ্ধ এখনো শেষ হয় নাই। যতক্ষণ পর্যন্ত আমাদের এই বাংলাদেশকে আমরা নিরাপদ বাংলাদেশে পরিণত করতে না পারবো, বৈষম্যহীন বাংলাদেশে পরিণত করতে না পারবো, ইসলামের বাংলাদেশে পরিণত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে অবিরাম। খোদা হাফেজ। আর বাংলাদেশ জিন্দাবাদ,
বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, ঠাকুরগাঁ জেলা শাখা জামাত ইসলাম জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী কর্মী ভাইরা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার সম্মানিত সাবেক আমির, রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত অঞ্চল টিম সদস্য, বালিয়াডাঙ্গি হরিপুর উপজেলার সম্মানিত গণপ্রতিনিধি, সবার প্রিয় নেতা জনাব মাওলানা আব্দুল হাকিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, ঠাকুরগাঁও জেলা শাখার সম্মানিত আমির জনাব অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, বিশ্ববরেণ্য ইসলামী আন্দোলনের সম্মানিত নেতা, প্রাণপ্রিয় নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, সম্মানিত কেন্দ্রীয়, অঞ্চল, জেলা, উপজেলা এবং সর্ব স্তরের সম্মানিত নেতৃবর্গ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই সকল, আজকের এই কর্মী সম্মেলন ঠাকুরগাঁওয়ের জন্য একটি মেসেজ দিয়ে যাচ্ছে। আগামীর ঠাকুরগাঁও আল কোরআনের ঠাকুরগাঁও, আগামীর দেশ আল কোরআনের দেশ, এই মেসেজটি দিয়ে যাচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আমি কথা বলবো না। আজকে আমার প্রাণপ্রিয় নেতা, তার কথা আপনারা শুনবেন। তিনি যে মেসেজটা দিয়ে যাবেন, আমাদের যে উপদেশ দিবেন, নাসিহা করবেন, এইটা আমরা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি বিনয়ের সঙ্গে আপনাদের কাছে অনুরোধ করছি, সারা দেশের এই ছাত্র জনতার আন্দোলনে 2000-এর বেশি মানুষ শাহাদাত বরণ করেছে। আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। ঠাকুরগাঁওয়ের আমার এই ক্ষুদ্র সীমানায় শহীদ আব্দুল হামিদ থেকে আরম্ভ করে সর্বশেষ শহীদ রায়হান, 11 জনের রক্তে ভেজা এই জমিন আজকে সিক্ত হয়েছে, ইসলামের জন্য একটি উর্বর ভূমিতে পরিণত হয়েছে। এই 16 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমাকে 35টি মামলা দিয়েছে। 18 সালে 21টি মামলা দিয়ে জেলখানায় আটক রাখার চেষ্টা করেছিল। আমার বিরুদ্ধে আমি 10 বছরের শিশু হওয়ার পরেও যুদ্ধ অপরাধের তকমা লাগিয়ে এই 14টি বছর পুলিশ প্রশাসনকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল। পুলিশ নিয়ে আমি মাঠে বিচরণ করেছি, আপনাদের সেই ইতিহাস জানা আছে। আমি কথা বাড়াতে চাই না। ইসলাম নির্মূল করবার জন্য, জামাত শিবিরকে নির্মূল করবার জন্য যারা চেষ্টা করেছিল তারা আজকে নির্মূল হয়েছে। আমরা ছিলাম, ইসলামী আন্দোলন ছিল, আছে এবং সামনের দিনও থাকবে ইনশাআল্লাহ। এর শিকড় কেউ তুলে ফেলতে পারবে না। কথা বাড়াতে চাচ্ছি না। ঠাকুরগাঁওয়ের প্রাণপ্রিয় দাবি, আজকের যিনি প্রধান অতিথি হিসেবে এসেছেন তিনি তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের আমরা জানি কাছের মানুষ। তার কাছে কিছু দাবি আমি পেশ করেছি, আপনাদের একটু শোনাই দিতে চাচ্ছি। আমাদের বিমানবন্দর চালু করতে হবে, ঠাকুরগাঁও একটি মেডিকেল কলেজ দিতে হবে, ঠাকুরগাঁও একটি ইঞ্জিনিয়ারিং কলেজ দিতে হবে, ঠাকুরগাঁও একটি
কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। এই দাবিনামা আমি ওনার হাতে তুলে দিয়েছি। আমি আশা করছি এবং ওনাকে বলেছি, আপনি ক্ষমতায় যাবেন না সেটা পরের কথা, কিন্তু ঠাকুরগাঁওবাসীর প্রাণের দাবি, এই দাবিগুলো পূরণ করতে হবে। তিনি কথা দিয়েছেন আমাকে, আপনারা আশ্বাস বাণী শুনতে পাবেন ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী কর্মী ভাইরা, আজকের এই কর্মী সম্মেলনে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সংগঠনের অন্যতম কর্ম পরিষদের সদস্য জনাব অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। জনাব অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী এর ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, জেলা জামাতের সংগ্রামী আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, এখানে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা রফিকুল ইসলাম খান, উপস্থিত রয়েছেন মৌলানা আব্দুল হালিম সহ সম্মানিত নেতৃবৃন্দ এবং সমবেত ভাইয়েরা। আজকে শেখ হাসিনা দিল্লিতে বসে লাড্ডু খাচ্ছেন, আর আপনাদের খবর পেয়ে লাড্ডু তাকে মিষ্টি লাগতেছে না, তিতা লাগতেছে, আর কি তিতা লাগতেছে এই খবর পেয়ে, যে সংগঠনকে নির্মূল করার জন্য উনি সেই 2006 সালে লগি বৈঠা দিয়ে হত্যাকাণ্ড শুরু করে 24 সাল পর্যন্ত নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়েছেন, আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছেন, আমাদের হাজার হাজার ভাইকে হত্যা করেছেন, কারা নির্যাতন করেছেন, পঙ্গু করেছেন, গুম করেছেন, খুন করেছেন, ক্রসফায়ার করেছেন। সেই সংগঠনকে নির্মূল করার স্বপ্ন তার দুঃস্বপ্নে পরিণত হয়েছে। আজকে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশের মানুষের মাঝে গণজোয়ার তৈরি হয়েছে। সেই জোয়ার হলো জামাতে ইসলামীর পক্ষে, ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার? এই হাসিনা তার জুলুমের শেষ নাই, এমন কোন অপকর্ম নাই যেটা বাংলাদেশ আওয়ামী লীগ নামক সংগঠন আর তাদের খুনি নেত্রী শেখ হাসিনা করে নাই। কাজেই যারা এই গণহত্যা, নির্মম পাশবিক খুন খারাপি, বোম, ক্রসফায়ার, হেলমেট বাহিনী, সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে বাংলাদেশকে একটা জাহান্নামে পরিণত করেছিল, বাংলার মানুষের স্বাধীনতা হরণ করেছিল, বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছিল, মানবিক অধিকার ধ্বংস করেছিল, সেই শেখ হাসিনা সহ তাদের দোষরদের দৃষ্টান্তমূলক শাস্তি হতেই হবে। শেখ হাসিনা এবং তার দোষরদের কোনো ছাড় নাই। তারা যে অপরাধ করেছে তার অপরাধের শাস্তি আমরা দেখতে চাই। আপনারা দেখতে চান কিনা? আজকে দুঃখের সঙ্গে বলতে হয়, কেউ কেউ মায়া কান্না কাঁদছেন। তারা নাকি খুব উচ্চমানের মানবিকতা দেখার জন্য চাচ্ছেন যে আওয়ামী লীগও যদি নির্বাচন করে আমাদের আপত্তি নাই। অবাক লাগে। এই মানবতা বিরোধী সংগঠনকে ইতিমধ্যেই নিষিদ্ধ করা উচিত ছিল, ঠিক কিনা বলেন? এদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নাই। তাদের পাই খুনিদেরকে যারা পুনর্বাসিত করার স্বপ্ন দেখছেন তারা হলো জাতীয় গাদ্দার, জাতি বিশ্বাসঘাতক। হাজার হাজার মানুষের রক্তের উপর দাঁড়িয়ে এ ধরনের চিন্তা বাদ দিন। আজকে আমাদের একটাই দাবি, সেটা হলো প্রয়োজনীয় সংস্কার করে, যে জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের ছাত্র জনতা, যুবকেরা, শিশুরা অকাতরে প্রাণ দিয়েছে,
সেই বৈষম্যহীন সমাজ করার জন্য, মানবিক সমাজ করার জন্য, সুবিচার কায়েমের জন্য প্রয়োজনীয় সংস্কার করতে হবে। সংস্কার ছাড়া ভোট করলে ওই ফুটা বালতির মধ্যে পানি ঢালা হবে। ফুটা বালতির যদি পানি ঢালেন, ভাই পানি থাকবে? থাকবে না। বালতির ফুটা বন্ধ করতে হবে, তারপরে পানি ঢালতে হবে। কাজেই আমরা দাবি করছি প্রয়োজনীয় মৌলিক সংস্কারের পরেই এই নির্বাচন দিতে হবে। তাহলে আগামী দিনে আবারও নতুন ফ্যাসিবাদের জন্ম হবে, তাহলে নতুন শেখ হাসিনার জন্ম হবে। বাংলার মানুষ আর কোন ফ্যাসিবাদী শক্তি চায় না, বাংলার মানুষ আর কোন স্বৈরাচার চায় না, বাংলার মানুষ আর কোন গণহত্যাকারী চায় না। বাংলাদেশের মানুষ চায় এক সুন্দর কল্যাণের বাংলাদেশ, যে বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সুন্দরভাবে পারস্পরিক সহানুভূতি নিয়ে, পারস্পরিক ভালোবাসা নিয়ে সম্মান মর্যাদা সহকারে বসবাস করবে। সেই মানবিক সমাজ নির্মাণের জন্যই বাংলাদেশ জামাত ইসলামী চেষ্টা করছে। তাই ভাইয়েরা আমার, আজ ঐক্যবদ্ধ থেকে প্রয়োজনীয় সংস্কারের পরে নির্বাচনের মাধ্যমে আগামী সেই সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। সেই স্বপ্ন হবে শহীদ নিজামীর বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে শহীদ আল্লামা সাঈদীর বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে আমি বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সম্মানিত কর্মী ভাইরা, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সংগঠনের অন্যতম কর্ম পরিষদের সদস্য, রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত অঞ্চল সহকারী পরিচালক জনাব মমতাজ উদ্দিন ভাইকে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, ঠাকুরগাঁও জেলা জামায়াতের সম্মানিত আমির জনাব অধ্যাপক বিলাল উদ্দিন প্রধান, আজকে প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত থাকছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সংগ্রামী আমির জনাব ডক্টর শফিকুর রহমান। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মৌলানা রফিকুল ইসলাম খান, অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মৌলানা আব্দুল হালিম সহ কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত সদস্যবৃন্দ, উপস্থিত সংগ্রামী ভাইয়েরা, আমি সংক্ষেপে কথা বলতে চাই। আমরা বিগত 15টি বছর কিভাবে কাটিয়েছি? আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি নাই। যারা চাকরি করেন প্রতিষ্ঠানে স্বাধীনভাবে যেতে পারেননি, যারা ব্যবসা করেন দোকানে যেতে পারেননি। শুধু তাই নয়, আপনজন মারা গেলে অনেকেই জানাজায় আমরা উপস্থিত হতে পারি নাই, এবং আপনজনের বিবাহ অনুষ্ঠানেও আমরা যোগদান করতে পারি নাই। ফ্যাসিস্ট হাসিনা সরকার আমাদেরকে নির্মূল করার জন্য এভাবে আমাদের বিরুদ্ধে তার পেটুয়া বাহিনী, তার পোষ্য পুলিশ বাহিনী তাদেরকে লড়িয়ে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পরিষ্কার বলছেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা এটা ইচ্ছা পোষণ করে যে ইসলামের আলো মুখের ফু দিয়ে তারা নিভিয়ে দেবে, আল্লাহ সেই নূরকে প্রজ্বলিত করবেন। এটা
ইসলাম বিরোধীদের যতই অপছন্দ হোক না কেন, আমরা বলতে চাই এদেশে ছাত্র জনতার বিপ্লবে হাসিনা দেশ ছাড়ে পালিয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে, ফ্যাসিস্ট চলে গেছে, আর ওই ফ্যাসিস্ট যেন ফিরে এদেশে না আসতে পারে। আবার সজাগ থাকতে হবে, নতুন করে কোনো স্বৈরাচার, কোনো ফ্যাসিস্ট সরকার যেন গাজিয়ে উঠতে না পারে। সম্মানিত ভাইরা, আমি কথা বলতে চাই, আল্লাহ তাআলা যেই ময়দান আমাদের জন্য উন্মুক্ত করেছেন, সেই ময়দানের লোকদের কাছে, সেই সাধারণ মানুষের কাছে জামাতের কর্মী হিসাবে, একজন দায়ী হিসাবে তাদের ঘরে ঘরে পৌঁছতে হবে। ইসলামের সুবহান বাণী তাদেরকে জানিয়ে দিতে হবে, খোলাফায়ে রাশিদিনের ইতিহাস তাদেরকে জানিয়ে দিতে হবে। ওই ইসলামের অফুরন্ত শান্তি এদেশে ফিরিয়ে আনতে হলে আগামী দিনে ইসলামী সরকার গঠনের কোনো বিকল্প নাই। এই কথাগুলো মানুষের দ্বারে দ্বারে আমাদেরকে পৌঁছাইতে হবে। সম্মানিত ভাইরা, আমি এই আহ্বান জানিয়ে আপনাদের সকলের পক্ষ থেকে বাংলাদেশ জামায়াত ইসলামীর আপনাদের সকলের প্রতি বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত কর্মী ভাইরা, ইতিমধ্যে আমাদের স্টেজে আসন গ্রহণ করেছেন বাংলাদেশ জামাত ইসলামী রংপুর মহানগরীর সম্মানিত সেক্রেটারি জনাব আনোয়ার ইসলাম কাজল ভাই। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সংগঠনের অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল, রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত অঞ্চল পরিচালক জনাব মাওলানা আব্দুল হালিম ভাই। বক্তব্য রাখছেন জনাব মাওলানা আব্দুল হালিম ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص. আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা কর্তৃক আয়োজিত এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, ঠাকুরগাঁও জেলার আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, আজকের এই বিশাল কর্মী সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, এই দেশের 18 কোটি মানুষের প্রিয় নেতা, বাংলাদেশের বর্তমান মানুষের কাছে জনপ্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমান। উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, বারবার নির্যাতিত জননেতা মাওলানা রফিকুল ইসলাম খান। উপস্থিত রয়েছেন জামাত ইসলামীর কেন্দ্রীয় এবং জেলা নেতৃবৃন্দ, সংগ্রামী জনতা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু ধর্মের, সনাতনী ধর্মের যেসব ভাই এবং বন্ধুগণ উপস্থিত রয়েছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকে উন্মুক্ত পরিবেশে এই বিশাল কর্মী সম্মেলনের আয়োজন করতে পেরে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই মাঠে জানাজায় এসেছিলাম ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মায়ের জানাজায়। সেদিন ভেবেছিলাম যে জানাজা থেকেও
আমাদের গ্রেফতার করে কিনা। আমি দিনাজপুরে সফরে এসেছিলাম, শোনার পর আমির জামাত বলছেন আপনি জানাজা যাবেন। আলহামদুলিল্লাহ সেদিন জানাজা এসেছি এই মাঠে, কিন্তু গ্রেফতারটা আর হয়নি, হলে আজকে আবার বক্তৃতা আরো বেশি দিতে পারতাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই মাঠে উন্মুক্তভাবে আমরা বিশাল কর্মী সম্মেলনে যে আসতে পেরেছি।